চট্টগ্রাম বন্দর নয় টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার বিষয়ে বিদেশি কোম্পানির সাথে আলোচনা চলছে। সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। জানান বন্দরের সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ। বলেন পুঁজিবাজার উন্নয়নে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের 30 জুনের মধ্যেই নির্বাচন হবে বলেও জানান শফিকুল আলম। অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য দরকার বিদেশি বিনিয়োগ। এজন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি সফল হলে পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত হবে বাংলাদেশ। তবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি না পেলে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ ধারণা থেকেই বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। চিটাং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাং পোর্টকে ম্যানেজ করতে পারে। টার্মিনাল ম্যান আমরা চিটাং পোর্টকে কাউকে দিচ্ছি না। পোর্ট এফিসিয়েন্সির দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করেন। প্রেস সচিব বলেন এনবিআরকে 2 ভাগ করা সরকারের অগ্রাধিকার কাজের অংশ। এর ফলে রাজস্ব আদায় বাড়বে বলেও মনে করেন তিনি। আমাদের ট্যাক্স কালেকশনটা সবসময় কম ছিল। এটার কারণ হচ্ছে আমরা প্রচুর ট্যাক্স এক্সেমশন দিয়েছি এবং ট্যাক্স কালেকশনের যে সিস্টেমটা খুব ইনএফিশিয়েন্ট ছিল। তো চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটায় খুব ফোকাস দিয়েছেন। সেই আলোকেই কিন্তু এনবিআরকে 2 ভাগ করা হয়েছে। সংস্কারের মাধ্যমে ব্যাংকিং খাতকে টেনে তোলা হচ্ছে। ডলার বাজার ভিত্তিক করার পরও টাকার অবমূল্যায়ন হয়নি। এটি সংস্কারের ইতিবাচক ফল। প্রেস সচিব বলেন পুঁজিবাজার ডাকাতদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সেই অবস্থার পরিবর্তনে বর্তমান প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা। এই ডাকাত গেলে আরেক ডাকাত আসতেছেন, ঠিক আছে? আপনি যাকে নিয়ে আসতেছেন সে আরেকটা ডাকাত। তো এই জায়গাতে রিফর্মের জায়গা। প্রফেসর ইউনূস বলছেন এখানে খুব স্ট্রং এবং খুব গভীর রিফর্ম করতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেন শফিকুল আলম। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026-এর মধ্যেই দিবেন। এর বাইরে একটা দিনও ওদিকে যাবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।